अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला हबीबिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बबरकतु बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शहर रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल क़ुरआन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हमीदुल करीम। ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইমানদার मुसलमान हजरात, अल्लाह सुब्हानहु व तआलार निकट हामद व प्रशंसा अल्लाह तबारक व तआला আজকে আমাদেরকে সুস্থ শরীরে সালাতে জুমার নামাজ আদায় করতে আসার তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি সৈয়দুল আম্বিয়া তাজদারে মদিনা রাহাতুল কলবুসিনা পবিত্র উদ্ধারকারী সাহারার সাহারা আমিনার দুলারা আহমদী মুস্তাফা সৈয়দুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাব্বত আল্লাহুম্মা আমিন। সিয়ামে রমজান চলছে, পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকলে রেখেছি। রোজা ফজিলত আলোচনা করা হচ্ছিল, রোজার গুরুত্ব, রোজা কতটা পাওয়া এই সম্বন্ধে আলোচনা করা হচ্ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জান্নাতের যে দরজা বানিয়েছেন, আটটা তার মধ্যে একটা হলো রায়্যান। قال النبي صلى الله عليه وسلم لا يدخل إلا الصائمون। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের সম্মান আল্লাহ এত রোজাদারের সম্মান আল্লাহ দিয়েছেন। যেমন আপনি কোনো অনুষ্ঠানে গেলেন, অনেক রকম গেট থাকে, ভিআইপি গেট থাকে, লোকাল গেট থাকে। যারা ভিআইপি লোক ভিতরে যায় তাদের সম্মান আলাদা হয়, আর যারা সাধারণ পাবলিক লোকাল লোকরা আলাদা গেট দিয়ে যায় তাদের আলাদা সম্মান হয়। এই দুনিয়ার মধ্যে আমরা বলতে চাইছি ভিআইপি লোকের সম্মান আলাদা দুনিয়ায়, কিন্তু আল্লাহর কাছে ভিআইপি লোক এই দুনিয়ার ভিআইপি লোক আল্লাহর কাছে ভিআইপি নয়। যারা পবিত্র মাহে রমজানুল মুবারক ইসলাম পালন করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন এদেরকে ভিআইপি বানিয়ে দিবেন।
আল্লাহ তাআলা বললেন যারা আমার আদেশ মেনে নবীর সুন্নাতের বিচারে ইসলামের রাজা পালন করে বান্দা আমি তোমাদের জন্য সাধারণ লোক নয় এই জন্য তোমাদেরকে দেখতে হবে সবাই যাচ্ছে আমি আল্লাহ তোমাদের জন্য রমজান নামে একটা গেট বানিয়েছি ওই গেটে দিয়ে যত রোজাদার তোমরা জান্নাতে প্রবেশ করো আজকে তোমরা হলো আজকে আমি তোমাদের জন্য স্পেশাল ব্যবস্থা করেছি জান্নাতে যাওয়ার জন্য রায়্যান গেটটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুলু ইল্লা সাইয়্যান এই গেট দিয়ে একমাত্র রোজাদার যাবে অন্য বেরোজগার যেতে পারে বেরোজগারের জন্য গেট নয় তাহলে আল্লাহর ব্যবস্থা কি হলো যে রোজা আমার আনুগত্য পালন করেছে আমাকে রাজি করার জন্য রোজা রেখেছে দেখেন রোজা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য রাখা হয় কারণ নামাজ পড়লাম নামাজের মধ্যে অনেক রকমের ব্যাপার আছে কিন্তু রোজা যখন মানুষ বলে যে আমি ঘরের ভিতরে একদম কপার জানলা লাগিয়ে খেয়ে নিবে ওখানে দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না আমার আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদেরকে বলেন তারা দেখো আমার বান্দা কষ্ট করে আর গলা শুকিয়ে গেছে মুখ শুকিয়ে গেছে কথা বের হয় না আর তার শেষ হয় না এত প্রকার যদি আমার বান্দা মাঝে কাজ করে আবার বাড়ি এসে স্নান পালন করবে আমার বান্দা এক কথা পানি নিতে হয় না এক কথা পানি নিজের গলায় দেয় যদি আমার বান্দা ঘরের ভিতরে পানি পান করে যায় বলে আমি ছাড়া আর কেউ দেখতে পাই তারা বলে মাহবুব একমাত্র আপনি ছাড়া আর দুনিয়ার বিনা মানুষ জানতে পারবে না কেউ জানতে পারবে না আপনার বান্দা ঘরের ভিতরে পানি করে পানি ফেলে দিলা আল্লাহ বলে তাহলে মেরে খায় না ফেরেশতারা যখন বলে ফেরেশতারা বলে তাহলে মেরে খায় না আল্লাহ বলে বান্দা শুনো আমার বান্দা আমাকে ভয় করে আমাকে একমাত্র রাজি করার জন্য আমার বান্দা জীবন পালন করেছে এর মধ্যে কোনো কবুলিয়ত নাই এর মধ্যে কোনো লাগাই নাই বান্দা এই জন্য আমি আল্লাহ তোমার জন্য কিয়ামতের দিনে একটা স্পেশাল ব্যবস্থা করে দিলাম তোমার জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা গেট বানিয়ে দিলাম যে গেটটার নাম রায়্যান এই রায়্যান গেট দিয়ে তোমরা যারা যারা রোজাকে রাজি করার জন্য ফেরেশতারা গেট দিয়ে যাবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় ফজিলত বলেন আর সাহাবাদের যত দুনিয়া বলেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কে ফেরেশতারা বলে মাবুদ আমরা কিরামান কাতিবুন লিখব এই বান্দাকে তোমার যারা বেশি কথা হয় আল্লাহ বলেন আসসাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসাও নবী আমার বিয়াদি আমার আল্লাহ বলেন যে আমাকে আপনি করতেন বলেছে এর মধ্যে তোমার আসার নাই নাই এই জন্য উপহার এর প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাকে দেব তোমরা ইনসান বলতে পারবে না তোমরা ইনসান বলতে পারবে না কারণ আল্লাহ রাজি করার জন্য আমার আল্লাহ রাজি কারণ যাহাতে তার সওয়াব আর দেখতে লাগাচ্ছে আমার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনি দেখেন বোঝার কতটা পাওয়ার আমার নবী বলেন সাহাবায়ে উম্মাতুন বিনার জাহান্নাম রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা রোজা রাখলে বর্ণনা করে শেষ করা যাবে না রোজার কতটা ফজিলত আল্লাহ তাআলা দিয়েছে রাজাবুল্লাহ ইসলামিয়া আমরা রোজা এই রোজা যদি আমরা কিয়ামতের দিনে পেতে যাই তাই আল্লাহ তাআলা বলবেন এই রোজা পাওয়ার জন্য তোমাকে কামিল মুকাম্মাল রোজা রাখতে হবে আর মুকাম্মাল রোজা রাখার নিয়ম কানুন রয়েছে মুকাম্মাল রোজা হলো আপনি যদি রোজা সাধন করতে পর্যন্ত পানাহারে
বিরত থাকবেন তা নয়, আপনার পুরো শরীরে অঙ্গে আপনার রোজা রাখবে, আপনার দেখতে মারা যাবে, আপনি রোজাদার, আপনি রোজা অবস্থায় জীবনের মধ্যে আপনি লিপ্ত হবেন না, মিথ্যা কথা বলার মধ্যে লিপ্ত হবেন না, অতিরিক্ত কথা আপনি বলবেন না, কাজকর্ম আপনি যতটুকু সময় আপনি অনুসারেন আল্লাহর জিকিরের মধ্যে, নবীর জিকিরের মধ্যে, আল্লাহর তাসবিহের মধ্যে আমরা লাগাবো, তবে বোঝা যাবে যে আমি রোজাদার। আর আমি রোজা রেখে চার পাঁচটা বন্ধু মিলে এক জায়গায় একজনের দিলাম, সিয়াম দুর্বল হয়ে যাবে, রোজা লম্বা হয়ে যাবে, এই রোজা মেজাজ গুল্ল করলে নারে জাহান্নাম, এই শক্তিশালী রোজা হবে না যা আপনাকে জাহান্নামের দেশ থেকে বাঁচাতে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা অবস্থায় যদি তোমার সঙ্গে কেউ ঝগড়া করতে আসে, যদি তোমার সঙ্গে কেউ বিবাদ করতে আসে, তুমি বলে ইন্নাসাইল বলেন, রে আল্লাহর বান্দা আমি হলাম রোজাদার, আমি রোজা অবস্থায় আমি তোমার সঙ্গে কোনো বিবাদে জড়িত হব না, কোনো ঝগড়ায় জড়িত হব না, কারণ ঝগড়া হচ্ছে যদি বিবাদ করতে গেলে অনায়াসে অনেক রকমের গালি গোলাচাই করে দেয়। এই জন্য বাবা এত কষ্ট করে রোজা রেখে আপনার রোজাকে দুর্বল করা যাবে না, তাকে এই রোজার যাবে কোনো জড়ানো যাবে না, এই তর্ক থেকে বিবাদ শুরু হবে, বিবাদ ঝগড়া শুরু করবে, গালাগালি হবে, আর তারপরে আমার আপনার রোজাটা কমজোর দুর্বল হয়ে যাবে, সব আমি কম হয়ে যাবে। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আমি রোজা অবস্থায় আমার রোজাকে দুর্বলের কাজে না যায়, আমি রোজাকে সফল করবো, শক্তিশালী করবো, হৃষ্ট-পুষ্ট করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ হামদ প্রশংসা যে আমরা সেই মাঝে রমজানটাকে পেলাম, যে রমজানের গুরুত্ব কতটা জানি, একটা রাত্রের গুরুত্ব রমজানের কতটা জানি। আল্লাহ তাআলা বলছেন খায়রুম মিন আলফি শাহর, এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে যে রাতটা হলো কদরের রাত। ওই একটা রাতের সব হলো এক ভাবে মাসের চাইতে উত্তম, খায়রুম মিন আলফি শাহর, আলফ মানে হলো হাজার, শাহর মানে মহিনা, মাস, খায়র মানে একই ভাবে 1000 মাস এভাবে করে মানে যতটা নথি সঞ্চয় করে আল্লাহ তাআলা যদি আমার আপনার নথিতে যদি আপনার সেই কদরের রাত যদি ঢুকিয়ে দেয়, তাহলে আমার ভাগ্য উজ্জ্বল হলে আমার নথি চলতে গেল। ইসলামের একটা একটা ব্যাপার, কিন্তু রমজান মাসের শুরুতে আল্লাহ তাআলা কি বলেছে যে প্রত্যেক আমলে প্রত্যেক নেকি সওয়াব আমি সহস্র গুণ বাড়িয়ে দিই। একটা অফারের মাস, এক একটা কোম্পানি আপনার দেখেন না হিসাবে অফার, আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করার একটা অফার করেছেন, বেশি বেশি করে আমলনামায় জমা করার একটা সুযোগ দিয়েছেন। শয়তানকে বলেছে, হে শয়তান মারবো, তুমি আমার বান্দাকে 11 মাস নিজের জানের জন্য গুনাহ মাফ করাবে, কিন্তু আমি আল্লাহ এই বছরে একটা মাস পূরণ দিলাম, যে মাসের নাম হলো রমজান। আমার বান্দা যদি ওই মাসে সিয়াম পালন করে আর ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, আমি আল্লাহ আমার বান্দার আমল থেকে সমস্ত গুনাহকে মুছে পরিষ্কার করে দেব। আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন এই মাসে আর এই সিয়ামের মধ্যে। আর আপনার কি হবে জানেন তো, একটু ব্যক্তির ব্যাপার আলাদা হল। আজকাল লোকেরা বিশ্বাস করে রয়েছে যে মুসলমানের ধর্মটা একেবারে বিধানটা এত সুন্দর, আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখতে বললেন, এই রোজার মধ্যে এমন শক্তি আছে, এমন পাওয়ার আছে, বলছে যে কোনো ব্যক্তি যদি একটি মাস সিয়াম পালন করে, ওই সিয়াম পালন করার কারণে তার শরীর থেকে মারণ ব্যাধি, মারণ ভাইরাস গুলো, মারণ জীবাণু গুলো একদম নির্মূল হয়ে যায়। আমাদের শরীরে কিছু কিছু মারণ জীবাণু তৈরি হয়, ভাইরাস তৈরি হয়। তারা একটা মাস যখন মানুষ শুরু তাদেরকে খাওয়ার পরে খাবার খায়,
পানি খায় না, তো একটা পায়ের এমন হবে যে ওই মানুষ ভাইয়া জীবাণুগুলো নষ্ট হয়ে যায়, তারা আর কাজ করতে পারে না। অর্থাৎ আপনার রমজান মাসে জমিটা ওয়াইনিং হয়ে যায়, শরীরটা পুরো ওয়াইনিং ঠান্ডা হয়ে যায়, আপনার রোগ মুক্ত একটা শরীর, একটা দেহ আল্লাহ করতে পারে। আর যারা ওই মাসেও করছে আর বলে শরীর ভালো নয়, রোজা রাখতে পারি না, ওদের শরীরে আরো দুনিয়ার ব্যাধি আল্লাহ দান করে দেয় যে আমাকে ফাঁকি দিচ্ছ, কিন্তু কিয়ামতের দিন তোমার হিসাব। ইসলামে আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান পালন করার তৌফিক দেন। আরেকটা বিষয় যেটা ফিতরা সম্পর্কে আলোচনা, দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দু সাদকাতুন আন কুল্লি সাগীরিন ওয়া কাবীরিন মিসলে সাইয়িদিল বুরদি আও সাইয়িল কামারি আও শাইই, মানে 2 সের গম কিংবা 4 সের খেজুর বা 4 সের জব, এরকম হাদিসের মধ্যে কিশমিশ 4 সের, খেজুরে যেটা খাদ্য ছিল তাদের খেজুর 4 সের। কিন্তু বর্তমান জামানায় যেহেতু আমরা খেজুর আমাদের প্রধান খাদ্য নয়, আর কিশমিশ আমাদের প্রধান খাদ্য নয়, আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাল আর গম, ভাত আর রুটি এটা খায়। সেই হিসাবে ওলামায়ে দিনেরা সবাই মিলে বসে যেটা সিদ্ধান্ত নেবে সেটা হলো মিষ্টি চা থেকে 2 কিলো 45 গ্রাম নিজের প্রধান খাদ্য দ্বারা ওই ক্ষেত্রে আদায় করতে। তো এবারে সবাই মিলে বসলো যে প্রধান খাদ্য শস্য দিবে, তাহলে তার মূল্যটা দেওয়া যাবে কি? উদ্দেশ্যটা কি হলো? সত্তর ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি হলো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ফিতরা দ্বারা দুঃখী অসহায় মানুষের সাহায্য দিতে হবে। এবার আপনি যদি ওই খাদ্য দ্রব্য না দিয়ে মূল্য দেন, আরো আপনার উপকার হবে। যারা গরিব দুঃখী, একটা গরিবের বাড়িতে জামা কাপড় হয়নি, একটা গরিবের বাড়িতে আপনার বিভিন্ন রকমের জিনিস লাগবে, ওদেরকে সেটা তৈরি করবে, এটা আপনি যদি তাকে নিজের সত্তায় পৃথিবী যদি পয়সার দ্বারা আদায় করে, নিঃসন্দেহে এটি আদায় হবে আমাদের সুন্নি জামাত মতে। যারা মত বলতে পারে তারা দিন। তাহলে বর্তমান জামানায় এক এক দিকে এক একটা রেট তারা উল্লেখ করেছে। খোঁজ খবর লাগিয়ে আলোচনা করে দেখা গেল বর্তমান জামানায় মাথা পিছু 80 টাকা করে সত্তায় ফিতরা আপনাকে আদায় করলে এটা নিম্নমানের হবে, উচ্চমানের হবে না, চলবে। তো যেহেতু আমাদের সমাজে সব রকমের বসবাস করে, একটার দিকে তাকিয়ে 100 টাকা ফিতরা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা বললেন নিয়ামি রাজিতে আছে, সবার দিকে লক্ষ্য রেখে আপনাকে কাজ করতে হবে। এই জন্য এই বছর 80 টাকা মাথা পিছু এই আপনার ফিতরা আদায় করবে। ফিতরা কেন আমরা দিই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দু সাদকাতাল করে আইনা তহিদুল সিয়াম, সত্তায় ফিতরা আদায় করো। এই সত্তায় ফিতরা দ্বারা তোমার রোজা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো কাজী হয়ে থাকে, আমার আল্লাহ এই সত্তায় ফিতরার দ্বারা সেটাকে পরিপূর্ণ করে দিয়ে তোমার রোজাটাকে ভোলায় করে দিয়ে পরিষ্কার করে দিয়ে তোমার আমল নামায় লিখে দেবে। আর তাআমুল মাসাকিন এই সত্তায় ফিতরার দ্বারা মিসকিন ফকিরদের জন্য আহার হবে, তাদের সাহায্য হবে, তাদের সাহায্য হবে। 2 রকম কথা। একটা হলো আপনার রোজা পরিষ্কার হবে, রোজার মধ্যে কোনো ময়লা মাটি বা ভুল ত্রুটি যাতে গেলে সেটা হতে গেলে পরিষ্কার হবে। আর তাআমুল মাসাকিন মিসকিন ফকির দরিদ্র তাদের সাহায্য হবে, তাদের আহার হবে, তাদের হেল্প হবে। তাহলে সেইভাবে যেন আমরা লক্ষ্য রাখি, মাথা পিছু 80 টাকা করে ফিতরা আদায় করে আমরা যেন এতিম গরিব
দরিদ্র মুসলিম ফকিরদের সহযোগিতার জন্য আমরা হাত বাড়াই। আর যাকাত যারা আদায় করছেন অবশ্যই আদায় করবেন। এতিম ফকির মুসলিম এদেরকে যাকাত দেবেন। আর মাদ্রাসা যেগুলো রয়েছে, যেমন আপনার গ্রামের মাদ্রাসা উম্মতপুর, যেহেতু অনেকটা কাজ চলছে এবার, সেই হিসাবে আপনারা লক্ষ্য রাখবেন যাকাতের মাল। তারপরে আপনার সপ্তাহে খুচরা টাকা আপনারা মাদ্রাসায় দান করবেন। এতে আপনাদের बड़ा सबसे कम दर्जे का ये सत्ता चित्र है 80 रुपया। अगर कोई बड़ा दर्जे का 9 रुपये देंगे तो इसमें कोई हर्ज नहीं, दे सकते हैं। मिनिमम 80 तक। अगर 80 रुपये वाली मिलता तो 80 का आवाज হবে এতে নিষেধ নাই। আপনি আপনাকে খুদা করে দিতে পারেন, আপনি খেতে দাম ধরে দিতে তাহলে আরো বেশি। তো নিম্নমানের সবচেয়ে মিনিমাম হলো 80 টাকা আপনাকে সপ্তাহে কিনে দিতে হবে। আপনি যত পারেন দিতে পারেন, আলহামদুলিল্লাহ, এটা কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।